আসসালামু আলাইকুম। প্রত্যেকের রান্নাঘরে থাকে এরকম কিছু কমন মশলা দিয়ে আজকে গরুর মাংস রান্না করব। প্রথমে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলা দিয়ে তারপর দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিলাম 1 চা চামচ গরুর মাংসের মশলা আর 1 চা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া। এইসব মশলা দিয়ে ভালো করে গরুর মাংসগুলো মেখে নিচ্ছি, যাতে সব মশলা মাংসের মধ্যে ভালোভাবে মিশ্রণ হয়। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে মাংসগুলো মাখিয়ে রেখে দিব 1 ঘন্টা ম্যারিনেট করে। তারপরে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে এখানে আবার দিলাম পেঁয়াজ, আদা এবং রসুন কুচি। এবার ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি আরও কিছু মশলা যেগুলো আগে মাংসের মধ্যে দিয়েছিলাম সেই মশলাগুলোর একটি মিশ্রণ তৈরি করে আবার কষিয়ে নিচ্ছি। এবার বাটিটা ধুয়ে হালকা করে পানি দিয়ে আরও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়েছিলাম 2টা কাঁচামরিচ। এবার দিলাম পরিমাণ মতো লবণ। এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে যাতে উপরে তেল ভেসে উঠে এরকম হলে তারপর আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এবার উপর থেকে ঢাকনা দিয়ে দিব যাতে ভালো করে কষানো হয়। এবার হালকা একটু কষানোর পরে আমি ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে দিচ্ছি যাতে মাংসগুলো লেগে না যায়। এবার ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি না। মাংসের মধ্যে যে পানিগুলো ছিল ওগুলো দিয়ে মাংস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাংসগুলো কীরকমভাবে হচ্ছে। আবার ঢাকনা দিয়ে আধা ঘন্টা সিদ্ধ করে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন মাংসগুলো একদম রেডি। আমি এখানে একটু ঝোল রাখছি কারণ এগুলা আবার ঘন হয়ে যাবে।